নমস্কার। 15ই ফেব্রুয়ারি 2025 কলকাতার মিনার্ভা থিয়েটার হল থেকে ভারত গান রং মহোৎসবে শ্যামবাজার ব্লাইন্ড অপেরা নিবেদন পঞ্চম বেদের সৃষ্টি ও তাৎপর্য। এই রং মহোৎসবের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমাদের দলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। নমস্কার। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকো। বলো ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মণিবর, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আমরা এসেছি সেই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার জন্য। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলি করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রে তৈরি হলো কিভাবে? এর উদ্দেশ্যটা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের বোঝার জন্য একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম ও দ্বন্দ্বের পথে অগ্রসর হতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন যে এমন একটি মাধ্যম সৃষ্টি করতে হবে যাতে দর্শন ও শ্রবণ একই সাথে ঘটতে পারে এবং যার প্রভাবে মানুষ আবার ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরে আসতে পারে। গুরুদেব, বেদ তো জ্ঞানের ভাণ্ডার। জগতে যা কিছু ভালো এই বেদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে নতুন করে এই পঞ্চম বেদের প্রয়োজনীয়তা হলো কেন? যাতে এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে এই নাট্য বেদ রচনা করেছেন। গুরুদেব, বেদের 4টি উপাদান সেগুলি কি কি? নাটকে যে পাঠ শুনছেন, ভগবান ব্রহ্মা তা নিয়েছেন ঋগ্বেদ থেকে। সুন্দর গানের ভিত্তি হলো সামবেদ, অভিনয় যজুর্বেদ থেকে, আর নাট্য রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। বেদের 4টি সমস্ত অংশ ব্যবহার করেই এই নাট্যশাস্ত্র নির্মাণ করা হয়েছে। গুরুদেব, তাহলে নাটক শুধুমাত্র দেবতাদের জন্যই নির্মিত? না না, তা নয়। রাক্ষসরা ব্রহ্মার কাছে ঠিক এই প্রশ্নই করেছিল। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশাস্ত্র সবার জন্য। এতে দেবতা, অসুর ও মানুষের সমস্ত শুভ অশুভ কাজকর্ম দৃশ্যমান। নাটক মানে যারা দুঃখ, ক্লান্তি এবং শোকে আচ্ছন্ন, তাদের স্বস্তি প্রদান করা। এতে তো সমস্ত স্বাদ, আবেগ, শাস্ত্র, কারুকার্য সব অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যে নাটকে দেখা যায় না। গুরুদেব, সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্র। লৌকিক অলৌকিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক, জাগতিক অজাগতিক, সমস্ত জগতের ভাবের শাস্ত্র এই নাট্যশাস্ত্র।
হ্যাঁ ঋষিগণ, তাই তো নাট্যশাস্ত্রকে আমরা সব শিল্পের উৎসমুখ, উৎপত্তি বা সঙ্গম বলতে পারি। মুনিবর, নাট্যকলা এক চমৎকার শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজ কেন এইটাকে সহকারী শিল্পে নেয় না? কেন এই শিল্প কাজটাকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের প্রাপ্য স্থান দেবে, এই আশা ও প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ সকল বেদের জ্ঞান। ঋষিগণ, আমার নাট্যশিল্পী পুত্রেরা আপনাদের স্বাগত জানাতে তাদের অভিনয় প্রস্তুত করেছে এবং আপনাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সকলে মিলে সেই নাটক উপভোগ করি। Yeah.